राज्य मंत्रिमंडल में शामिल होने के बाद आनंदमय बर्मन गुरुवार सुबह न्यू जलपाईगुड़ी रेलवे स्टेशन पहुंचे, जहां भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने उनका जोरदार स्वागत किया। फूल मालाओं और नारों के बीच उनका अभिनंदन किया गया तथा खुली जीप में भव्य जुलूस के साथ उन्हें उनके आवासन तक ले जाया गया। मीडिया से बातचीत में आनंदमय बर्मन ने कहा कि सरकार ने उन्हें बड़ी जिम्मेदारी सौंपी है, जिससे वे पूरी ईमानदारी और समर्पण के साथ निभाएंगे। उन्होंने कहा कि उनकी प्राथमिकता जनता की अपेक्षाओं पर खरा उतरना है और उत्तर बंगाल के विकास को नई गति देना है। इस दौरान उन्होंने तृणमूल कांग्रेस पर भी निशाना साधते हुए दावा किया कि पार्टी अंदरूनी गुटबाजी से जूझ रही है और जनता का समर्थन लगातार खो रही है। राज्य मंत्री बनने के बाद उनके स्वागत में उमड़े जन सैलाब ने ये साफ कर दिया कि समर्थकों को उनसे क्षेत्र के विकास और लंबित मांगों के पूरा होने की बड़ी उम्मीद है। অবশ্যই তৃণমূল কংগ্রেস সবাই জানতো যেদিন এদের সরকারের পতন হবে তারপরের দিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব বাংলায় থাকবে না, গোটা দেশে থাকবে না, তারই প্রতিফলন শুরু হয়েছে। আগামী দিনে এখন পার্টি শুধু দুভাগ হয়েছে, এরপরে দেখুন পার্টিটা ছিন্ন ভিন্ন হয়ে এই পার্টিটা ধুলোয় মিশে যাবে। দেখুন, যে পার্টি এত দুর্নীতির সাথে যুক্ত, যে পার্টির শীর্ষ নেতৃত্ব এক না একতন্ত্র চালায়, যে পার্টিতে কোনো গণতন্ত্র থাকে না, যে পার্টিতে নিজেদের লোকেরা নিজেদের নেতারা ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সেই পার্টি এইরকম সিস্টেমে পরিণত হবে সবাই জানে। আমাদের এখানটায় প্রথমত আমাদের বাংলা থেকে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে, এখানকার শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রকে উন্নতি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং গোটা রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত হয়েছিল তাদেরকে আবার তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য যে সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে দেওয়ার করবে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে শিলিগুড়িও জেলা হবে এবং গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে শিলিগুড়িও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ শিলিগুড়ি একটা খুব এই গোটা উত্তর পূর্ব ভারতের একটা গেটওয়ে বলে জানি। এখানে চিকেন নেক্স রয়েছে, শিলিগুড়ির একটা ভৌগোলিক এবং রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে যা গুরুত্ব আছে আগামী দিনে শিলিগুড়ি জেলা হতেই পারে। কংগ্রেস এই যাক যেখানে যায়, কংগ্রেস গোটা দেশের থেকে যেমন ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমাপ্ত হয়ে যাবে, কংগ্রেসও গোটা দেশের থেকে মিটে যাচ্ছে।